তো ওয়েলকাম ব্যাক গাইস টু নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো যেমন দেখতে পাচ্ছ আমার সাইড প্যানেলটা নেই, সাইড প্যানেলটা গ্রাফিক্স করতে দিয়েছি কেন যে খুব শীঘ্রই একটা লং ট্রিপে আমরা যাচ্ছি। তো তোমাদেরকেও নিয়ে যাব সেখানে থ্রু মোটো ব্লগিং। আর তার জন্য বাইকের কিছু কিছু লাস্ট সার্ভিসিং করা বাকি আছে, যেমন ব্রেক শুটা পাল্টানো বাকি আছে। আর স্পার্ক প্লাগটা আমি চেঞ্জ করে এনজিকে লাগাবো, ওটারও পারফরমেন্স দেবো যে কেমন আছে। তো চলো এখন ওয়েট না করে আর সবাই নষ্ট না করে ইমরানের কাছে যাই। ইমরান ওর গ্যারেজে ওয়েট করছে, ওখান থেকে আমি আরও একসাথে যাচ্ছি। চল লেটস গো। তো গাইজ এখন আমি আছি ইমরানের গ্যারেজে, যেমন দেখালাম। আর আমার সাথে যারা অরুণাচল ট্রিপে যাচ্ছে তাদের দুজনকে দেখিয়ে দিই। এটা হলো আমার ভাই ইমরান, আর এই হলো সৌমদীপ। আরও তিনজন মেম্বার যাচ্ছে, তো ওরা আজকে নেই, তো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাবো। তো সৌমদীপের বাইক হলো এটা ক্লাসিক 350, ফুললি প্রিপেয়ার্ড আছে অ্যাডভেঞ্চারের জন্য। আর এটা হলো ইমরানের বাইক। ইমরানের বাইকটা বেশি দেখাবো না, কেন যে এরমই জিনিস কিছু আমি করতে চলেছি। তো ভাই হাসছে এখন, ভাইয়ের থেকেই আমি ইন্সপায়ার্ড কি করব। তো চলো এখন আমি আর ও দুজনেই আজকে পার্থদার কাছে যাচ্ছি। দেখি পার্থদা আমাদেরকে যদি আজকে উদ্ধার করে দেয় সার্ভিস করে। তো চলো দেখা হচ্ছে বারাইপুর সার্ভিস সেন্টারে। তো গাইস পিছনে যেমন দেখতে পাচ্ছ আমরা এখন এসে গেছি বারাইপুর সার্ভিস সেন্টারে। তো বাইকটা দিয়ে দিয়েছি সার্ভিসিংয়ে, ইমরানের বাইকটা দিয়ে দিয়েছে। তো যা যা চেঞ্জ করছি তার মধ্যে একটা মেজর জিনিস চেঞ্জ করতে চলেছি, কেন যে অনেক দিন ধরে ভাবছিলাম চেঞ্জ করব। তো ফাইনালি আজকে ভাবলাম যে চেঞ্জ করিনি ট্রিপটার আগে, ট্রিপটার পরে এসে কী করব, যাওয়ার আগেই করি। তো আমার যে পিছনে সাসপেনশনটা আছে সেটা আমি চেঞ্জ করছি, সেটা অ্যাডজাস্টেবল লাগাচ্ছি। তো কি প্রাইস পড়লো না পড়লো তোমাদেরকে সব জানাবো। আর তাছাড়া স্পার্ক প্লাগটা চেঞ্জ করছি, এনজেকে লাগাচ্ছি। এনজেকেটা অনলাইন থেকে আনিয়েছিলাম এলআর মোটরস থেকে। আর এয়ার ফিল্টার অয়েল চেঞ্জ করছি, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করে নিচ্ছি, এয়ার ফিল্টারটাও পাল্টাচ্ছি। তাছাড়া কিছু স্পেয়ার জিনিসপত্র নিয়ে নেব তো ফর দ্য ট্রিপ। আর ভিতরে তো সার্ভিসিংয়ের ভিতরে ছবি তোলা মানা আছে, ভিডিও করা একদমই মানা আছে। তো রুলস রেগুলেশনটা আমি মানছি, কোনো ব্রেক করব না। তো বাইকটা করে আসুক, তারপরে তোমাদেরকে দেখাবো কি হলো না হলো। তো গাইজ আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ব্রেক শুটা পাল্টানোর কথা ছিল, কিন্তু ব্রেক শুটা পাল্টাচ্ছি না, কেন যে ব্রেম্বোর ব্রেক শুয়ের দাম হলো ক্লোজ টু 3000 রুপিস, অনেকটাই বেশি। আর নর্মাল ব্রেক শু যেটা ওরা প্রোভাইড করে ওটা 650 রুপিস, অনেকটাই কম। তো দুটোর মধ্যে প্রাইস ডিফারেন্স প্রচুর, আর পারফরমেন্সও ডিফারেন্স প্রচুর। তো আমার হোয়াটসঅ্যাপ ব্রেক শু অলরেডি লাগানো আছে, যেটা আমার 1450 পড়েছিল। তো আমি সেটাই লাগিয়ে নেব যাওয়ার আগে। তো অত খরচা আমি করছি না, কিছু বাজেটেও মেনটেন করতে হয়, রাখতে হয়। তো ব্রেক শুটা না পাল্টাচ্ছি না, ব্রেক শুটা আমি পরে লাগাবো, ঠিক আছে চলো। তো গাইস ভিতরে ভিডিও রেকর্ডিং করা মানা আছে, তাও লুকিয়ে চুরিয়ে একটু তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। ওরা যেমন দেখতে পাচ্ছ আমার বাইকটা পুরো খুলে দিয়েছে। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেছে, এয়ার ফিল্টারটা চেঞ্জ করবে। আর এখন স্পার্ক প্লাগটা চেঞ্জ করছে এনজিকে, তারপরে সাসপেনশনটা চেঞ্জ করবে। তো গাইস যেমন দেখতে পাচ্ছ এখানে নতুন অ্যাডজাস্টেবল সাসপেনশনটা খুললো WP এপেক্সে। দেখতেই পাচ্ছ যেমন ভালো ডিফিকাল্ট কাজ, সব কিছু ফান্ডা। একটা ছোট্ট স্ক্রুয়ে, ওটা পরে দেখাচ্ছি। তো গাইস পুরো সার্ভিসিং ডান, এনজিকে স্পার্ক প্লাগ লেগে গেছে,
এয়ার ফিল্টার চেঞ্জ হয়েছে, অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে। আর এইটা SW সাসপেনশন লেগেছে তোমার অ্যাডজাস্টেবল WP এপেক্সে। আর চালিয়ে যেটা বুঝলাম, ফার্স্ট অফ অল সুপার স্মুথ একদম, মানে কী বলবো, মাখনের মতন যাচ্ছে। আর যেমন দেখতে পাচ্ছ, একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ একটা ছোট্ট স্ক্রুড্রাইভারের মতন জায়গা আছে, আর একটু লেখা আছে সফট আর হার্ড। তো এই সাইডে ঘোরালে সফট আর এইদিকে ঘোরালে হার্ড। তো আমাকে বললো যেটা এখন যেটা আছে সেটা হলো বেস্ট নিউট্রাল, আর সবার থেকে ওটা বেস্ট তোমার সাসপেনশানের সেটিং। আমার একটু বেশি সফট লাগছে, কেন যে আমারটা অনেকটা হার্ড ছিল সাসপেনশনটা, তো মানে যেটা স্টক ছিল আর কি। তো একটু আমার বেশি সফট লাগছে, একটু কিছুদিন চালিয়ে দেখি কেমন লাগছে। লাগেজ ফাগেজ পুরো এর মধ্যে ভরলে আমার মনে হয় একটু হার্ড করতে হবে, কেন যে ওটার ওয়েটে তখন আর একটু সাসপেনশনটা আর একটু ভিতরে আসবে। কিন্তু ফার্স্ট রাইড কোয়ালিটিতে তোমাদেরকে বলতে পারি অসাম দারুণ, মানে এত স্মুথ গেছে ভাবতে পারিনি। আর প্যানেলটা হচ্ছে একটা জায়গায়, এখান থেকে কমপ্লিট করে আমরা ওখানে যাব, গিয়ে তোমাদেরকে প্যানেলটা দেখাবো যে কী হয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো গাইজ এখন এসে গেছি, এখন দেখতে পাচ্ছ সুপার ভিউতে। আর প্যানেলটা যেটা কাজ হচ্ছিলো আমি দেখলাম, এখন ওটা পেস্টিং হচ্ছে। চলো তোমাদেরকে ভিতরে গিয়ে হালকা করে দেখাচ্ছি। খুবই কিন্তু বিউটিফুল হচ্ছে, বস দারুণ লাগবে। ইন্সপিরেশনটা কিন্তু আমি ইমরানের থেকেই পেয়েছি, যখন সকালবেলা বললাম ওরটা দেখেই আমি ভেবেছি না, যখন একসাথে যাচ্ছি তাহলে একই থিমে আমরা যাব। তো চলো ভিতরে দেখাচ্ছি টেস্টিংয়ের প্রসেসটা, লেটস গো। তো গাইস এক সাইডের প্যানেলটা কমপ্লিট হয়ে গেছে, আর জাস্ট দেখো লুকটা কেমন এসছে, ফাটাফাটি, জাস্ট অসম। ডিজাইনার সব কিছু কিন্তু ক্রেডিট গোস টু ইমরান, কেন যে ওই করেছে, আমি ওরটা জাস্ট কপি করে নিয়েছি। কিন্তু দারুণ লাগছে, দারুণ। তো চলো এটা পুরো ফিটমেন্টে পরে দেখাচ্ছি বাইকে কেমন লাগছে। প্রথম প্রিন্টটা দেখে আশা করি তোমাদের ভালো লেগেছে। এখানে বিকিদা সেকেন্ডটার উপরে কাজ চলছে, সেকেন্ড প্যানেলের উপরে। আর থ্যাঙ্কস গোস টু এই ভাই আমার ইমরান। না ভাই, তো এর ডিজাইন, এর চয়েস, আমি শুধু এসে কিন্তু পুরো জিনিসটা চুরি করে নিয়ে চলে গেছি, যাকে বলে। যখন নিজের কোনো থট যে মানে অন্য ভাইরা যদি সেটাকে স্বীকৃতি দেয় না, তো এর যে কি আনন্দ সেটা জিজ্ঞেস করতে পারে। সিরিয়াসলি খুব ভালো লাগছে যে হ্যাঁ একটা ডিজাইন করেছি যেটা সবার ভালো লাগবে, প্লাস এমন একটা অ্যাড্রেস জোগাড় করে দিয়েছে সেটাই, মানে যেটার কোনো তুলনা হয় না। শুরু করে কাজের ফিনিশিং আর ব্যবহার, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, মানে অনবদ্য ব্যবহার। সুপার ভিউ। আর সুপার ভিউর মেন দাদাকে দেখা একটু, এখন ফোনে একটু ব্যস্ত আছে, কিন্তু এই দাদাও কিন্তু আমাদের সাথে রাইডে যাচ্ছে। হ্যাঁ, ট্রিপে যাচ্ছে। আজকে তো এক্সাইটমেন্টে ভেবেছিলাম তোমাদের কাছে লুকিয়ে রাখবো, কিন্তু আমি বলেই ফেলেছি যে আমরা অরুণাচল যাচ্ছি। তো অরুণাচলের জন্য এটা রাইড প্রিপারেশন সব কিছু হয়ে গেছে। আশা করছি তোমার আজকে আমার ভিডিওটা ভালো লাগছে। আর পুরো হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে প্যানেলটা ফিটিং করে লাস্টে দেখাচ্ছি। গাইস সেট আপ কমপ্লিট, প্যানেলটা লেগে গেছে, আর জাস্ট বিউটিফুল লাগছে, বিউটিফুল। তো আসছে ইন 3, 2, 1 চল। দিনের বেলায় এটার একটা ফুল তোমাদের ভিউ দেবো ইন প্রপার সানলাইট, ওটাতে আরও ভালো বুঝতে পারবে। তো কেমন লাগছে না লাগছে একটু কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে এরপরে অরুণাচল থেকে। চলো বাই।
তো গাইস, যেমন তোমাদেরকে বলেছিলাম একটা দিনের বেলা ফাইনাল লুক দেখাবো, তো এটা হলো ফাইনাল লুক বাইকের। জাস্ট দেখো স্টিকারিংটা কি সুন্দর লাগছে, এটা পুরো ইউনিক একটা পার্সপেক্টিভ দিয়েছে। যেমন দেখতে পাচ্ছ ফিনিশিং দারুণ হয়েছে। এখানে আমি একটা কালো রেডিয়াম মেরে দিয়েছি যেন না উঠে যায়। আর এখন কমপ্লিটলি প্রিপেয়ার্ড হিমাচল যাওয়ার জন্য। আমরা কালকে বেরিয়ে যাচ্ছি। আর পিছনের টপ বক্সটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আশা করি টপ বক্সের গ্রাফিক্সটাও তোমাদের ভালো লাগছে। আর এটা হলো আমার কমপ্লিট বাইকের সেট আপ এইবারের জন্য। তো চলো বন্ধুরা, এবার দেখা হচ্ছে অরুণাচল থেকে। চলো বাই।